হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছি উৎসব সিনেমার ধূসর সময় যে গানটি, সেই গানটি রিভিউ করার জন্য। এই গানটি আসলে এই সিনেমার গান হওয়ার অনেক আগে থেকেই দর্শকদের কাছে নন্দিত জনপ্রিয় একটি গান। এই গানে অভিনয় করেছেন এখানে সাদিয়া আয়মান, তার সাথে ছিলেন সৌম্যজ্যোতি এবং পরিণত বয়সের জাহিদ হাসান এবং মিমি। এই গানটি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, এটা অসাধারণ একটি গান, এটি আমরা সবাই জানি। এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম কিংবা মধ্যবয়সী এখন যারা আছে তারা সবাই এই আর্টসেলের ধূসর সময় গানটি হয়তো বা শুনে ফেলেছেন। ধূসর সময় গানটি আর্টসেলের গান, এবং যে গানটি অনিকেত প্রান্তর নামে আর্টসেলের একটি অ্যালবামের গান 2006 সালে রিলিজ পায়। এই গানটি লিরিক্স লিখেছেন রুম্মান আহমেদ, ভয়েস দিয়েছেন জর্জ লিঙ্কন ডি কস্তা, তিনি কিন্তু গিটারেও ছিলেন। লিড গিটারে ছিলেন এরশাদ জামান, বেজে ছিলেন সাইফ আল নাজি এবং ড্রামসে ছিলেন কাজী সাজ্জাদুল। সো এই গানটি কিন্তু অনেক জনপ্রিয় একটি ট্র্যাক, সমালোচক শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। মেটাল রক প্রেমীদের মধ্যে কাল্ট ফলোয়িং সৃষ্টি করেছে, যেটা বিভিন্ন শিল্পীদের কভার ট্রিবিউট ভিডিও থেকে বোঝা যায়। সোশ্যাল মিডিয়ায় এতে দর্শকরা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেন। জীবনের কিছু আবেগ আর্টসেলের লিরিক্সের মতো বোঝা না গেলেও একদম বুকে এসে লাগে। এই ডায়লগ কিন্তু আমরা উৎসব সিনেমাতে জয়া আহসানের মুখে শুনেছি। সো ধূসর সময় একটি আবেগ ঘন গান, যেটা মানসিক দ্বন্দ্বের কালজয়ী প্রতিচ্ছবি। এর মেলোডি, অসামান্য লিরিক্স এবং সঙ্গীত সংমিশ্রণ বাংলা ব্যান্ড মিউজিকের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। সেই গান যখন উৎসব সিনেমায় চলে আসে, এটা কিন্তু একটা ট্রিটের মতো ছিল। আপনি সিনেমা হলে যখন এই গানটি শুনবেন এবং আপনার যদি জানা না থাকে যে এই সিনেমাতে এই গানটি আছে, আপনি একটা ধাক্কার মতো খাবেন। এবং এত সুন্দরভাবে ভিজুয়ালি তানিম নূর গানটিকে প্রেজেন্ট করেছেন, অসাধারণ। গানের দৃশ্যে কিন্তু আমরা দেখতে পাই সাদিয়া আয়মান, তিনি রাগ করে, হাজব্যান্ডের উপর রাগ করে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, ট্রেনে উঠে চলে যাচ্ছেন, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি কিন্তু বারবার পিছন দিকে তাকাচ্ছিলেন যে কখন তার হাজব্যান্ড আসে, তার মান অভিমান ভাঙিয়ে তাকে বাসায় নিয়ে যায়। এই আশায় কিন্তু তিনি ছিলেন। হাজব্যান্ড এসেছিলেনও, সৌম্যজ্যোতি ছিলেন তার হাজব্যান্ড, তিনি এসেছেনও, কিন্তু আস্তে আস্তে ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসার মধ্যে কোথায় যেন একটি দেয়াল এসে দাঁড়িয়ে গেছে, যা তাদের মধ্যকার দূরত্বকে কমতে দিচ্ছে না। সেরকম একটা সিচুয়েশনে আমরা সিনেমাতে কিন্তু এই গানটিকে পেয়েছি এবং ভিজুয়ালি দেখেও সেটা মনে হয়। তো আপনি যদি গানটি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিনেমা যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।